ক্যামেরার সামনে কনফিডেন্টলি কথা বলতে পারার যে স্কিলটা আছে, এইটা যে কোনো টকিং হেড মানে এরকম একটা মাথা কথা বলছে ক্যামেরার সামনে অথবা ব্লগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই স্ট্রাগলিং, স্পেশালি ইফ ইউর আ বিগিনার। আজকে আমরা এই ভিডিও থেকে শিখবো কিভাবে আমরা মাইন্ডসেট একটা ছোট্ট শিফট আনলে পরে খুব ইজিলি আমরা ক্যামেরা কনফিডেন্স বাড়াতে পারি এবং কয়েকটা ছোট্ট টিপস যেগুলো প্র্যাকটিস করলে পরে আমাদের ক্যামেরা কনফিডেন্স অনেক দ্রুত গ্রো করবে। আমরা যারা ক্যামেরার সামনে কথা বলি আমাদের একটা ছোট্ট জিনিস হয়, সেটা হচ্ছে আমরা অলওয়েজ মনে করি যে এই ভিডিওটা হাজার হাজার মানুষ দেখছে, শত শত মানুষ দেখছে। এই মাইন্ডসেটটা আমাদেরকে মনের ভেতর একটা ভীতি এনে দেয়। আমরা আসলে কথা গোছানোর সুযোগটা পাই না, বিকজ আমরা হচ্ছে নার্ভাস হয়ে যাই ক্যামেরার সামনে। একটা ছোট্ট চেঞ্জ যদি আনা যায় এই থট প্রসেসটার মধ্যে, সেটা হচ্ছে এই ক্যামেরাটা আসলে হাজার হাজার মানুষ নয়, এই ক্যামেরাটা আসলে একটা আমাদের ফ্রেন্ড, যে আপনার খুবই কাছের একটা ফ্রেন্ড। এই ফ্রেন্ডটাকে আপনি নিজে বোঝেন বা পারেন, আপনি একটা স্কিলে দক্ষ, সেই স্কিলটা নিয়ে আপনি এই ফ্রেন্ডের সাথে কথা বলছেন। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, সো আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার কারণে যেটা হয় যে আমাদের অফিসের অনেক কলিগই আমার কাছে আসেন, এসে আমাকে জিজ্ঞেস করেন যে এই আমাকে ডিজিটাল মার্কেটিংয়ের এই পার্টটা বুঝিয়ে দাও, বা আমি এই জিনিসটা করতে চাই, এটা কীভাবে করা যেতে পারে, কোশ্চেন আমাকে একটু বুঝিয়ে দাও। সো তখন দেখা যায় আমি 10, 15, 20 মিনিট টানা কথা বলে যেতে পারি, স্ট্রাগল হয় না। দ্য সেম হ্যাপেন্স উইথ ইউ অ্যাজ ওয়েল। ক্লাসে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের সবাইকে একটা পার্টিকুলার লেকচার ম্যাটেরিয়াল বুঝিয়ে দিচ্ছেন, মিড টার্ম বা ফাইনাল এক্সামের সময় আপনি গ্রুপ স্টাডির মধ্যে ইউ আর দ্য ওয়ান যে হচ্ছে সবাইকে বুঝিয়ে দেয়, লেকচারগুলোতে লিড করেন। এই জিনিসটা আপনিও খেয়াল করে থাকবেন, এই ধরনের কোনো সেটিংয়ে আপনার বোঝাতে খুব একটা কষ্ট হয় না। কিন্তু আপনি যদি কখনো চিন্তা করেন যে আপনি একটা ক্যামেরার সামনে কথা বলবেন বা আপনি আপনার স্মার্টফোনের ক্যামেরা থেকে তাকিয়ে কথা বলবেন, ইটস রিয়েলি হার্ড টু টক। এই ছোট্ট মাইন্ডসেটের শিফটটা, যে আপনি আসলে হাজার হাজার মানুষের সাথে কথা বলছেন না, আপনি আপনার একটা ফ্রেন্ড অথবা আপনার যে গ্রুপ অফ ফ্রেন্ডস আছে যাদেরকে আপনি খুব ভালো মতো চেনেন, যারা আপনাকে জাজ করবে না, ক্যামেরাটাকে ওই ফ্রেন্ডগুলোর মনে করবেন অথবা একটা ফ্রেন্ডের কথা মনে করবেন, তাহলে দেখবেন যে আপনার কথা বলাটা অনেক ইজি হয়ে গেছে। আই কন্ট্যাক্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হিয়ার। বলতে গেলে সবারই জিনিসটা হয়, আমার নিজেরও এটা হতো। যখন ক্যামেরার দিকে তাকিয়ে থাকতাম, ক্যামেরার ডান পাশে ফ্লিপ স্ক্রিনটা বের করা থাকতো, অ্যান্ড আমি ফ্লিপ স্ক্রিনের দিকে তাকিয়ে অলওয়েজ কথা বলতাম। দ্য সেম হ্যাপেন্স ওয়েন উই আর ইউজিং এ স্মার্টফোন। সেলফি ক্যামেরাটা অন করে হচ্ছে আমরা কথা বলা শুরু করি, সো যেটা হয় যে আমরা আসলে সেলফি ক্যামেরার দিকে তাকাই না, আমরা আসলে স্ক্রিনে নিজেদেরকে দেখতে থাকি। আপনি যখন লেন্সের দিকে না তাকিয়ে আপনি আপনার ফ্লিপ স্ক্রিনের দিকে তাকাচ্ছেন অথবা আপনি আপনার স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকছেন, যখন আপনার অডিয়েন্স ওই ভিডিওটা দেখবে, তখন তাদের কাছে মনে হবে যে আপনি আসলে তাদের দিকে তাকিয়ে নেই, আপনি একটু ডান পাশে তাকিয়ে আছেন অথবা আপনি একটু নিচের দিকে তাকিয়ে আছেন। এই আই কন্ট্যাক্টটা খুব ইম্পর্টেন্ট। যখনই আপনি লেন্সের দিকে তাকিয়ে কথা বলবেন, একটা আই কন্ট্যাক্ট হবে এবং এই আই কন্ট্যাক্টটা একটা কানেকশন বিল্ড করবে এবং ভিডিওটা অনেক বেশি এঙ্গেজিং হবে। পেসিংটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। অনেকে আছেন অনেক দ্রুত কথা বলেন, অনেকে আছে একটু স্লো কথা বলেন, বাট আমার সাজেশন হবে যদি একটু স্লো কথা বলেন, তখন যেটা হবে যে আপনার নিজের একটু কনফিডেন্ট লাগবে, বিকজ স্লো কথা বললে ইট সাউন্ডস মোর কনফিডেন্ট। অ্যান্ড একই সাথে আপনি যখন স্লোলি কথা বলবেন, আপনার ব্রেন আসলে আরও স্কোপ পাবে আপনার পরের কথাগুলো গোছানোর জন্য, অর্গানাইজ করার জন্য। বডি ল্যাঙ্গুয়েজ, হ্যান্ড মুভমেন্ট, পশ্চার বা ফেসিয়াল এক্সপ্রেশন প্রত্যেকের পার্সোনালিটির একটা পার্ট। সো আপনি যখন ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করবেন, তখন আপনি আপনার ব্যক্তিত্বটাকে উপস্থাপন করছেন। সো আপনি যখন কথা বলবেন, তখন ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনার একদম ন্যাচারাল বডি ল্যাঙ্গুয়েজ যেটা, বা ন্যাচারাল হ্যান্ড মুভমেন্ট যেগুলো আছে, বা ন্যাচারালি আপনি কতটা স্মাইল করেন বা না করেন, সেই জিনিসগুলো উঠে আসবে। বাট ওয়ান ইম্পর্টেন্ট থিং, আপনি যদি একটু হাসি দিয়ে কথা বলেন, তাহলে ইট উইল ফিল মোর পজিটিভ, আপনার পার্সোনালিটিটাকে একটা পজিটিভ পার্সোনালিটি হিসেবে মনে হবে। এই টিপটা হচ্ছে হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুবই ফান্ডামেন্টাল একটা জিনিস। আমরা সবাই মানুষ, আমাদের সবার মধ্যে ইমপারফেকশনস থাকে, আর এই ইমপারফেকশনসগুলাই সবচেয়ে বড় এক্সাম্পল যে আমরা মানুষ। আদারওয়াইজ উই উড হ্যাভ বিন মেশিনস যদি ভুল না করে থাকতাম। নিজের যে অথেন্টিক এক্সপ্রেশনগুলো আছে, নিজের যে অথেন্টিক বিহেভিয়ারাল ট্রেটসগুলো আছে, এগুলো ভিডিওতে উঠে আসা ইজ আ গুড থিং। আপনি ক্যামেরার সামনে নিজেকে যেভাবে প্রেজেন্ট করেন, ইট হ্যাজ টু বি অথেন্টিক। আপনি যদি একটা অ্যাকসেন্ট অথবা বডি ল্যাঙ্গুয়েজ ফেক করার চেষ্টা করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ইভেনচুয়ালি বেরিয়ে আসবে। কিন্তু আপনি যদি আপনার অথেন্টিক সেলফটাকে ক্যামেরার সামনে তুলে ধরেন, তাহলে যেটা হবে আপনি নিজেও কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, অ্যান্ড আপনি লম্বা সময় কথা বলতে পারবেন, অ্যান্ড খুব একটা জড়তাও কাজ করবেন আপনার মধ্যে। নো ইউর কন্টেন্ট। আপনি যখন একটা জিনিস নিয়ে ভালো মতো রিসার্চ করবেন, আপনার আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো থাকবে, তখন আপনি ওই সেম জিনিসটা নিয়েই অনেক ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, কনফিডেন্টলি কথা বলতে পারবেন। ইউ নো হোয়াট টু টক অ্যাবাউট, ইউ নো দ্য পয়েন্টস। কথা বলার আগে একটু গুছিয়ে একটু স্ক্রিপ্টিং করে নেবেন, সো দ্যাট আইডিয়া থাকে যে আপনি কোন বিষয়ে কী কী জিনিস বলবেন বা কী কী এক্সাম্পলস দিবেন, বা কোনো জায়গায় কোনো স্ট্যাটস অ্যাড করবেন কিনা। স্ক্রিপ্টিং এর কথা বলতে গেলে অনেকে আছে ওয়ার্ড টু ওয়ার্ড স্ক্রিপ্টিং করেন। অ্যাজ আ বিগিনার, ওয়ার্ড টু ওয়ার্ড স্ক্রিপ্টিং করা ইজ দ্য মোস্ট কমন থিং টু ডু, বিকজ প্রথম দিকে একটু নার্ভাস থাকে ক্যামেরায় কথা বলার জন্য। সো যখন ওয়ার্ড টু ওয়ার্ড স্ক্রিপ্টিং করে, তখন ইটস মাচ ইজিয়ার টু ফলো। কিন্তু আপনি যদি ইন দ্য লং
রান, মনে করেন যে আপনি এমন সব টপিকে কথা বলবেন যেগুলো নিয়ে আপনি আসলে আপনার থটস শেয়ার করবেন, সারাউন্ডিং নিয়ে কথা বলতে চান, যেটা আসলে স্ক্রিপ্ট করার কিছু নাই, তাহলে আই উড রেকমেন্ড আপনি বুলেট পয়েন্টস করে স্ক্রিপ্টিং করেন। যে আপনি আপনার টপিকটাকে পুরোটাকে গুছিয়ে একটা আউটলাইন করবেন, আউটলাইনের আন্ডারে আপনি প্রত্যেকটা টপিক ধরে ধরে বা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনি বুলেট পয়েন্টস লিখে রাখবেন, অ্যান্ড ওই বুলেট পয়েন্টসগুলো নিয়ে আপনি নিজের মতো করে 1-2 মিনিট করে কথা বলবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে। স্ক্রিপ্টিং এর ওয়ার্ড টু ওয়ার্ড স্ক্রিপ্টিং এর আরেকটা বড় প্রবলেম হচ্ছে আপনি যখন ওয়ার্ড টু ওয়ার্ড লিখবেন, আমাদের ইউজুয়ালি লেখার এবং বলার ভাষাটা, চয়েস অফ ওয়ার্ডস এগুলো খুবই ডিফারেন্ট হয়। সো আপনি যখন লিখবেন অ্যান্ড সেম জিনিসটা যখন আপনি বলবেন, শুনে মনে হবে একটু বুকিশ মনে হবে। সো আপনি যখন নিজে থেকে ইমপ্রম্পটু বলবেন 1-2 মিনিট একটা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে, তখন ইট উইল বি মোর অথেন্টিক। ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, স্পেশালি আপনি যখন গ্রো করবেন অ্যাজ এ নিউ কন্টেন্ট ক্রিয়েটার। ফিডব্যাক আপনাকে অনেক হেল্প করবে, স্পেশালি কনস্ট্রাকটিভ ফিডব্যাক। আমি আমার ফার্স্ট ভিডিওটার মধ্যে আমি টেবিলের সামনে বসেছিলাম, সামনে একটা ক্যামেরা ধরা ছিল, সেটার সামনে আমি কথা বলছিলাম। আর ওই ভিডিওটা যখন আমি এডিট করে সব কিছু শেষ করে আমার ফ্রেন্ডকে দেখাই, আমার ফ্রেন্ড বললো যে খুবই ভালো হয়েছে ভিডিওটা, কিন্তু সেম জিনিসটাই যদি তুই কোনো একটা কাজ করার সময় করিস, কথাগুলো বলিস, তাহলে ইট উড সিম মোর ন্যাচারাল। সো আমি যেটা করি সেটা আমার ডিনার ফ্রিজ থেকে বের করে গরম করে খাওয়ার পুরো প্রসেসটার মধ্যেই আমি আমার পুরো ভিডিওটা বানাই, অ্যান্ড ইট লুকড ওয়ে মোর ন্যাচারাল। এই লাস্ট টিপটা হচ্ছে একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ। সো আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি যে আমি নেক্সট 30 ডেজে 10টা ভিডিও বানাবো 4 to 5 মিনিটসের। আপনারা কী কী কন্টেন্ট দেখতে চান আমার কাছ থেকে প্লিজ কমেন্ট করে আমাকে জানান। আমার একটা ফ্রেন্ড অলরেডি আমার সাথে এই চ্যালেঞ্জে জয়েন করেছে, উই আর ডুইং ইট টুগেদার। আপনারা এই সেম চ্যালেঞ্জটার মধ্যে জয়েন করতে পারেন। আপনাদের আশেপাশে যে ফ্রেন্ড আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় বা কন্টেন্ট বানাতে আগ্রহী, তাদেরকে এই চ্যালেঞ্জটা দিতে পারেন। 30 ডেজে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ভিডিও বানাবো, হয়তো 10টা 4-5 মিনিটের ভিডিও বানাবো, অথবা 30 সেকেন্ডসের 15 বা 20টা রিল বানাবো। এই চ্যালেঞ্জগুলো দিয়ে হোয়াট হ্যাপেন্স ইজ 10টা ভিডিও বানালে আমার 10টা থাম্বনেল ক্রিয়েট করা হবে, 10টা টাইটেল বানানো হবে। প্রত্যেকটা টাইটেলের মধ্যে আমি চেষ্টা করবো যে কীভাবে টাইটেলটাকে আরেকটু ইমপ্রুভ করা যায়। 10বার টাইটেল নিয়ে রিসার্চ করা হবে, 10বার ডেসক্রিপশন নিয়ে রিসার্চ করা হবে, কীভাবে কিওয়ার্ডস অ্যাড করতে হয় ভিডিওর ডেসক্রিপশনে, এগুলো নিয়ে আমার 10বার চিন্তা করা হবে। আমরা ইউজুয়ালি যখন আমাদের নিজেদেরকে ক্যামেরায় কথা বলতে দেখি, তখন আমরা নিজেদেরকে কম্পেয়ার করি 4 থেকে 5 বছর ধরে বা 10-12 বছর ধরে কন্টেন্ট বানাচ্ছে এরকম সব কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে, উইচ ইজ নট ফেয়ার অ্যাট অল। 10-12 বছর 15 বছর ধরে যে কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট বানাচ্ছে, তারা কেউই আসলে ক্যামেরা কনফিডেন্স নিয়ে জন্মায়নি। রিপিটেডলি প্র্যাকটিসের মাধ্যমে তারা তাদের এই ক্যামেরা কনফিডেন্সকে ইমপ্রুভ করেছে। আমরা যত বেশি ভিডিও বানাবো, যত বেশি ক্যামেরার সামনে কথা বলবো, ততই আমাদের ক্যামেরা কনফিডেন্স ইমপ্রুভ করবে। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ হিট দ্য লাইক বাটন। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।